শশাঙ্গ আসন। শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকতে হবে। আমরা যেমন শ্বাস নেওয়া ছাড়া করে থাকি তেমনই থাকবে, শ্বাস বন্ধ হবে না। পদ্ধতি: বজ্রাসনের ভঙ্গিতে বসতে হবে। এরপর দু হাতের বুড়ো আঙুল বাইরের দিকে রেখে দু হাত দিয়ে গোড়ালি ধরতে হয়। এরপর সামনের দিকে ঝুঁকে মাথার তালু হাঁটুর সামনের মাটিতে রাখতে হয়। ডিগবাজি খাওয়ার ভঙ্গিতে নিতম্ব উপরের দিকে করতে হয়। ছবিতে দেখা যাচ্ছে শশাঙ্গ আসন। সময়কাল: মনে মনে 10 গুনতে হবে, তারপর অভ্যাস হয়ে গেলে ক্রমশ 10 থেকে বাড়িয়ে 30 পর্যন্ত বাড়ানো যেতে পারে। উপকারিতা: স্মরণ শক্তি বাড়ায়, সর্দি কাশি, টনসিল, সাইনাসাইটিস, মস্তিষ্কের অবসাদ, থাইরয়েডের গন্ডগোল, হাঁপানি দূর করে, মাথা ধরা, কানের প্রদাহ, অনিদ্রা দূর করে। এই আসন উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। এই আসনে মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি করে। সতর্কতা: চোখের উগ্র রোগ, ঘাড়ের ব্যথা, অস্থির ক্ষয়জনিত রোগ, কোমরে উগ্র ব্যথা, হাঁটু ও ঘাড়ের ব্যথা, উচ্চ রক্তচাপ থাকলে এই আসন না করাই ভালো। এরপর উষ্ট্রাসন। ছবিতে দেখা যাচ্ছে উষ্ট্রাসন। শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া স্বাভাবিক। আমরা স্বাভাবিকভাবে যেরকম শ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি তেমনভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে ও ছাড়তে হবে। শ্বাসক্রিয়া বন্ধ করা চলবে না। পদ্ধতি: প্রথমে হাঁটু ভেঙে নীল ডাউনের ভঙ্গিতে বসতে হবে। এরপর পিছন দিকে হেলে ডান হাত দিয়ে ডান গোড়ালি এবং বাঁ হাত দিয়ে বাঁ গোড়ালি ধরে রাখতে হবে। হাতের বুড়ো আঙুলের ভিতর দিকে থাকবে। আস্তে আস্তে মাথা পিছন দিকে হেলাতে হবে। পায়ের পাতা মাটিতে পাতা থাকবে। সময়কাল: মনে মনে 10 গোনা অভ্যেস করতে হবে। পরে অভ্যাস হয়ে গেলে ক্রমশ 30 পর্যন্ত করা যেতে পারে। উপকারিতা: কোমরের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ব্রঙ্কাইটিস দূর করে, বুকের খাঁচা প্রসারিত করে, মেরুদণ্ড নমনীয় রাখে। সতর্কতা: যাদের হাঁটুতে উগ্র ব্যথা, যাদের শরীরে ভারসাম্যের সমস্যা আছে, যারা পোলিও, চোখের উগ্র সমস্যা আছে, হাড়ের অপুষ্টিজনিত রোগ আছে, তারা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই আসন করা উচিত নয়।